কথাই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই কথাটার প্রকৃত অর্থ আমরা দুভাবে ভাবতে পারি। প্রথম কারণ, গঙ্গাসাগরে যাতায়াতের ব্যবস্থাটা ভীষণ দুর্গম ও বিপদসংকুল ছিল অতীতে, তাই তখন বলা হতো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আর দ্বিতীয় কারণ, গঙ্গাসাগরের জল ভীষণ পবিত্র, তাই লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস গঙ্গার এই পবিত্র জলে মকর সংক্রান্তির সময়ে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। সেই কারণেই সবাই বলেন সব তীর্থ একাধিকবার গেলেও গঙ্গাসাগরে অন্তত একবার যাওয়া উচিত, অর্থাৎ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কপিল মুনির মন্দির দর্শন ও মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর স্নান ভক্তদের প্রধান আকর্ষণ। গঙ্গাসাগর মেলা ভারতবর্ষের অন্যতম সেরা মেলা। সাগরের এই পবিত্র জলে স্নান করতে ও গঙ্গাসাগর মেলা দেখতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অগণিত ভক্ত সমাগম হয়। এই বছরের সরকারি হিসেব বলছে গঙ্গাসাগরের আনুমানিক ভিড় 30 লক্ষেরও বেশি হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্ত সমাগম হলেও উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, রাজস্থান থেকে ভক্তরা দলে দলে পাড়ি দেন আমাদের রাজ্যের গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। আর আজ আপনি চাইলে 3-4টে দিক দিয়ে এবং হেলিকপ্টারে ও ক্রুজে করেও চলে যেতে পারেন গঙ্গাসাগরে। আর এখন ভারতের যে কোনো প্রান্ত থেকে গঙ্গাসাগর পৌঁছানো অনেক সহজ হয়েছে। আপনি কিভাবে গঙ্গাসাগরে যেতে পারেন সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। কলকাতা থেকে গঙ্গাসাগরে আসতে হলে সবার প্রথমে আপনাকে সাগরদ্বীপে পৌঁছাতে হবে। এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এটি কলকাতা থেকে আনুমানিক 124 কিলোমিটার দূরে অবস্থিত। যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে কাকদ্বীপ অথবা নামখানাতে নামতে হবে এবং তারপর স্টেশন থেকে টোটো, অটো বা অন্য গাড়িতে করে ফেরিঘাটে আসতে হবে। আর তারপর লট 8 অথবা নামখানা ফেরিঘাট থেকে লঞ্চে, ভেসেলে, ট্রলার বা নৌকাতে করে আপনাকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া বা বেনুবন ফেরিঘাটে যেতে হবে। আর যদি বাসে করে যেতে চান তাহলে স্প্ল্যানেড থেকে কাকদ্বীপ বা নামখানার বাস ধরতে হবে। 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। বাস থেকে নেবে নৌকা করে পার হতে হবে মুড়িগঙ্গার নদী। নদী পার করলেই আপনি পৌঁছে যাবেন গঙ্গাসাগর দ্বীপে। অথবা আপনি ডায়মন্ড হারবারের ফেরিঘাট থেকে 500 বা 600 টাকা খরচা করে ক্রুজে করে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটে আসতে পারেন। এখান থেকে গঙ্গাসাগর যেতে বাস, অটো ও অন্যান্য গাড়ি রয়েছে প্রচুর। সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ গরম চায়ের সাথে দিনটা শুরু করে আমাদের গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে চলেছি ডায়মন্ড হারবারের ফেরিঘাটের দিকে। রাস্তার দুধারে সবুজে ঘেরা গাছের সারি আপনার মনকে খুশিতে ভরিয়ে তুলবে। নমস্কার বন্ধুরা, আরও একটা ভিলগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির। আজকে এই ভিলগটা গঙ্গাসাগর যাত্রা নিয়ে তৈরি। এই ফার্স্ট টাইম আমি গঙ্গাসাগরে যাচ্ছি ক্রুজে করে। 9:30টায় ডায়মন্ড হারবার থেকে ক্রুজটা ছাড়বে, তার আগে আমাদের গিয়ে পৌঁছাতে হবে। এখন বাজে 9টা। আমাদের বাড়ি থেকে ওই যেখান থেকে ক্রুজ, যেখান থেকে ডায়মন্ড হারবার জেটি, সেটা হচ্ছে 15 মিনিটের ডিস্টেন্স। তো আমি তার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর তারপরে সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমি ভিডিওতে বলবো। আশা করি আপনারা এখান থেকে একটা গাইড পাবেন। তো দেখতে থাকুন আমার ভিডিও। ডায়মন্ড হারবারের সামনে চলে এসেছি। এখান থেকে আমরা ক্রুজ ধরবো। নির্দিষ্ট টাইম মতো আমাদের ক্রুজ আমাদের জেটিতে চলে এসেছে, সেটা আমরা দেখাবো। দূর থেকে দেখাচ্ছি, দেখুন ওই ক্রুজ দাঁড়িয়ে আছে আমাদের। এটা নতুন জেটি। এটা যদিও অনেকদিন আগে থেকে ইউটিলাইজ হচ্ছিল, বাট এটা নতুন জেটি। আমাদের সকল সঙ্গী সাথীরা আছে, আমরা সবাই মিলে দলবদ্ধভাবে আমরা ক্রুজে করে এই ফার্স্ট টাইম গঙ্গাসাগরে যাত্রা করব। তো একে একে বোর্ডিং হচ্ছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা বোর্ডিং করব। আর এই হচ্ছে আমাদের ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। জেটি পারাপার হচ্ছি। জেটি পারাপার হয়ে আমরা ক্রুজের দিকে রওনা দিয়েছি। এই ফার্স্ট টাইম ক্রুজে ওঠার আনন্দ বলে বোঝাতে পারবো না। ভীষণ ভীষণ আনন্দিত আর খুব এক্সাইটেড এরকম একটা যাত্রা করব এই ক্রুজে করে। সবাই খুব এক্সাইটেড। দেখুন দাঁড়িয়ে রয়েছে সেই কিছুটা সাবমেরিনের মতো। দেখুন বোর্ডিং হচ্ছে, স্টার্ট হয়ে গেছে। 9:30টায়
ডিপার্চার টাইম, তার আগে আমরা বোটিং করে নেব। ওয়াও, অপোজিট সাইড থেকে ডায়মন্ড হারবার জেটিটা এইরকম, আর পাশেই হচ্ছে মেন রাস্তা। আর তারপরে আরেকটা জেটি আছে, সেটা থেকে লঞ্চ বা ভ্যাসেল ছাড়ে। আর এটা ভাসমান জেটি, এখান থেকে ক্রুজ ছাড়ে। সব রেডি, আমরা রওনা দেব। ক্রুজে করে যাত্রার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে লগ ইন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন। আমি নিশ্চিত আপনাদের যাত্রা মনোরম ও আনন্দের হবে। চলুন, বোটিং হচ্ছে, এখন ভিতরটা ঢুকছি। ওয়াও, ভিতরে অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর, আর সিট রয়েছে ইকোনমিক। আমরা এখানেই বসবো। বোর্ডিং হচ্ছে, সামনেরটা হচ্ছে প্রিমিয়াম সিট, সেটা আমরা দেখে নেবো। এটা হচ্ছে প্রিমিয়াম সিট, এখানে হচ্ছে একটা এক্সট্রা 100 টাকা নেওয়া হয় এই প্রিমিয়াম সিটের জন্য। তো এখান থেকে ক্যাপ্টেন আছে, উনি ড্রাইভ করে আমাদেরকে গঙ্গাসাগরের দিকে নিয়ে যাবে। তো ক্রুজের আকৃতিটা এইরকম, আর দুটো পার্টে ভাগ করা হয়েছে। আমাদের ক্রুজ এখনই রওনা দিল, ডায়মন্ড হারবার থেকে রওনা দিলাম আমরা। সবাইকে দুগ্গা জানালাম আমাদের সাথে। ডায়মন্ড হারবারকে গুড বাই জানিয়ে আমরা রওনা দিচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। গঙ্গাসাগরে যেটি দিকে নামবো, সময় লাগবে আনুমানিক 1.5 ঘন্টা। এখানে আমি আগেই জানিয়েছিলাম যে 2 ধরনের সিট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ডের মধ্যে খুব বেশি ডিফারেন্স দেখতে পাইনি, টু বি ভেরি অনেস্ট। সিটগুলো একই রকম প্রায়, তবে হ্যাঁ কিছু সামনে যাওয়ার একটা আলাদা অনুভূতি, আর মেবি হচ্ছে নয়েজ একটা ব্যাপার আছে। পিছনে একটা নয়েজ আছে, সামনে একটা নয়েজ নেই। তো এটা ছাড়া খুব একটা বেশি ডিফারেন্স দেখতে পাইনি। সিটগুলো অলমোস্ট সিমিলার। এই সিট এখানে যে টয়লেট রুম গুলো আছে, দুটো আছে, দুটো টয়লেট রুম ছোট হলেও উপরে যাব। উপরে ভিউটা আলাদা একটা সৌন্দর্য। আমরা উপরে যাব, স্পেশালি আমাদেরকে অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমাদেরকে অ্যালাউ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওয়াও, সামনের দৃশ্যটা ভীষণ সুন্দর। কেমন লাগছে? আমরা দেখবো ক্রুজের যেখানে ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেনের আমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদের ক্রুজটা এগিয়ে নিয়ে চলেছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এখানে হচ্ছে ক্যাপ্টেন বসছেন। তো তারপরে এটা হচ্ছে রুফ, আমাদের বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। শীতের সকালে হালকা রৌদ্রের আলোতে ক্রুজের দোতলায় উন্মুক্ত আকাশের নিচে বসে গঙ্গাসাগর যাত্রার যে আনন্দ, তা এক কথায় অকল্পনীয় ও অসাধারণ। আমাদের ক্রুজ এই যে নদীর জল কেটে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে, এটা দেখতেও ভীষণ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এই ক্রুজে করে গঙ্গাসাগরে যাত্রা বা ক্রুজে করে অন্য কোনো জায়গায় যাত্রা এই ফার্স্ট টাইম, আর ভীষণ এক্সাইটেড, দারুণ লাগছে। আমরা এখন ক্রুজের উপরটা আছি, আমাদের স্পেশাল কয়েকজনকে অ্যালাউ করা হয়েছে অ্যাজ এ ইউটিউবার হিসেবে। তো আমরা উপরে আছি, উপর থেকে দেখতে পাচ্ছি যে গঙ্গার উপর দিয়ে চলেছি আমরা ক্রুজে করে, এবং এর যে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না, ভীষণ সুন্দর অনুভূতি। তো আপনারা যারা আসবেন অতি অবশ্যই আসবেন এবং এই আনন্দ উপভোগ করবেন। আমি রিকোয়েস্ট করবো যে এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হবেন না। তো বঞ্চিত যদি না হতে চান তো চলে আসুন তাড়াতাড়ি, আর ক্রুজের যাত্রা করে আপনারা গঙ্গাসাগরে পৌঁছে যাবেন।
সামনে দেখতে পাচ্ছি আরও একটা শিপ, কিন্তু এটা হচ্ছে প্যাসেঞ্জার শিপ নয়। আমরা যেটা করে যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই করে প্যাসেঞ্জার শিপ, অর্থাৎ ক্রুজ। তো আমরা এখন রুপ টপে আছি, আমাদের পাশে আছে আমার প্রিয় নীলাঞ্জন দা। কেমন লাগছে আমি সেটা নীলাঞ্জনদের কাছ থেকে জেনে নেবো। দাদা কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে আমি ডায়মন্ড হারবার পৌরসভাকে এর জন্য আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাবো, কারণ তাদের এই অভিনব যে উদ্যোগটা সেটা আশা করি আমাদের যে প্রাথমিক একটা বাধা থাকে ডায়মন্ড হারবার থেকে সাগর যাওয়ার জন্য, সেই জায়গাটা কিন্তু অনেকটা ওভারকাম করা যায়। হ্যাঁ, সর্বশেষ একটাই বলবো যে আমরা আন্দামানে যাই, হ্যাঁ, বা আরও বিভিন্ন বোম্বে টু গোয়া একটা জার্নি আছে, হ্যাঁ সেটাও করি, কিন্তু সাগরে যারা আসবেন পশ্চিমবঙ্গের বুকে এত কম খরচে এত সুন্দর একটা জার্নি, অসাধারণ একটা জার্নি আছে, এটা অবশ্যই পুলিশ স্টেশনে যারা আসবেন বা তীর্থযাত্রী যারা আসবেন তাদের প্রত্যেকটা অনুরোধ করবো যে এই যে জার্নিটা যেটা আছে সেটা অবশ্যই দেখবেন, আপনারা আসবেন। একদম ধন্যবাদ দাদা। যে জায়গা থেকে আমরা বসে যাত্রা করছি বর্তমানে কিছুক্ষণের জন্য, সেটা হচ্ছে এই ক্রুজের উপরটা। আর উপরের জায়গাটা এইরকম, বেশ কিছু দুপাশে চেয়ার আছে, আর সেখানে আমরা ইতস্ততভাবে বসে এই যাত্রাটা করছি। ভীষণ ভীষণ ভালো লাগে। আরও একবার শীতের সকালে আমরা ক্রুজের যে রূপ আছে সেই রূপের উপর উঠেছি। আর বেসিক্যালি আমি যে সমস্ত ট্রাভেল করি সেই জায়গাতে আমি গ্রুপ ট্রাভেল বেশি প্রেফার করি, বা গ্রুপ ট্রাভেলের সাথে আমি বেশি যাই। তো কারণ এই গ্রুপ ট্রাভেলের মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগে। সকলের সাথে আনন্দ করতে করতে যে জার্নিটা হ্যাসেল ফ্রি বলে মনে হয় এবং আমাদের মাইন্ডকে রিফ্রেশ করে দেয়। বিশেষ করে আমার তো পরেই। তো আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা কেমন, তারা কতটা তারা এনজয় করতে পারছে সেটা আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমার সঙ্গী সাথীরা আছে, সবাই দেখতে পাচ্ছেন, সবাই এই শীতের সকালে আমাদের ক্রুজের উপরে সব মনোরম একটা পরিবেশে আনন্দ উপভোগ করছে। সবাইকে দেখে দেবো, আমাদের গ্রুপের সবাইকে একবার দেখাবো। হাউ ইজ দ্য জোশ? ওয়াও, এরা খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। কেমন অনুভূতি আমি জেনে নেবো সকলের কাছ থেকে। কেমন লাগছে দিদি? ভীষণ ভীষণ ভালো লাগছে। ক্রুজে প্রথম যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি যেটা আগে পাইনি, ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে আপনাদের? দারুণ দারুণ, এত ভালো লাগছে যে প্রকাশ করার মতো ভাষা নেই। গ্রেট গ্রেট, আবার যাবো। দিদি কেমন লাগছে আপনাদের? খুব ভালো, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। একদম একদম। আপনাদের কেমন লাগছে? হাউ ইজ দ্য জোশ? ওয়াও। তো আমাদের তপনদা আছে, মাই ডিয়ার তপনদা। বুবাইদা আছে। কেমন লাগছে বুবাইদা? দারুণ দারুণ লাগছে। আমার খুব কাছে দাদা, প্রিয় দাদা। দাদা কিছুদিন আগে অসুস্থ ছিল, সেই অসুস্থতা কাটিয়ে দাদা আমাদের সাথে আবার গ্রুপে যোগ দিয়েছে। আমি তার জন্য 200% খুশি। দাদার জিজ্ঞাসা করে নেবো দাদার অনুভূতি, এই গ্রুপ ট্রাভেলে দাদার অভিজ্ঞতা আর এই গঙ্গাসাগরে ক্রুজে করে যাত্রার অভিজ্ঞতাটা কেমন জেনে নেবো। কেমন লাগছে দাদা? একটা অসাধারণ, ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল, চিন্তা করা যায় না, এত সুন্দর জার্নি চিন্তা করা যায় না। মানে দাদা সুন্দরের যা যা ডেফিনেশন সব কটা ওয়ার্ড ইউজ করেছে, তাহলে বুঝতেই পারছেন যে কতটা ভালো লেগেছে। আর কেমন লাগছে আপনাদের? ভালো তো? ভীষণ ভালো, ভীষণ ভালো। দেখুন পিছনে পিছনে জল ভেদ করে আমরা সামনের দিকে গঙ্গাসাগরের দিকে এগিয়ে চলেছি। আর একটা লাল টুকটুকে শাড়ি পরে আমাদের হ্যাঁ গঙ্গাসাগরের বৌমা আমাদের অপর্ণাদি। অপর্ণাদি কেমন লাগছে জেনে নেবো। কেমন লাগছে অপর্ণাদি? দারুণ লাগছে। প্রতিবারই তো বাসে করে লট 8 হয়ে ওদিক দিয়ে যাই, কিন্তু এই মানে প্রথম ক্রুজে উঠে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এবং আমার সাথে যে সঙ্গী সাথীরা আছে সেজন্য আরো ভালো লাগছে। আমার শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাচ্ছি, দেখাতে আরো ভালো লাগছে। ক্লাব ক্লাব গঙ্গাসাগরের বৌমা আমাদের সাথে চলেছে ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে। কেমন লাগছে শুম্পা? ভীষণ ভীষণ ভালো লাগছে। সবাই মিলে আছি, সব থেকে ভালো লাগছে দাদা আছে আজকে আমাদের সাথে, অনেকদিন পরে দাদাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। একদম।
যাত্রার সময় আমরা পেয়ে গেছি আমাদের মাই ট্রাভেল সাপোর্টে ব্রহ্মানন্দ দা। আপনারা অনেকেই চেনেন, দাদা ভীষণ ভীষণ ভালো ট্রাভেল গাইডের ভিলগ বানায়। ভীষণ ভালো লাগছে দাদার সাথে আলাপ হয়ে। আর দাদা ভীষণ প্রাণবন্ত একটা মানুষ। আপনারা দাদার ইউটিউব চ্যানেল দেখবেন। আরও একটা ভাইকে পেয়েছি, ভাই এসব ভাইয়ের সাথেও পরিচয় হয়েছে, ভীষণ ভালো লাগছে আমাদের এই গঙ্গাসাগরে ক্রুজে করে জার্নিটা করে। তো ব্রহ্মানন্দ দা, তো আপনার চ্যানেলের ব্যাপারে বা ভাই তোমার নাম? আমার নাম প্রদীপ, আর চ্যানেল ওয়ার্ল্ড লাইফ ভিলগ। আর কি চ্যানেল সেটাই তো জানি। আমার হচ্ছে পিন্টুজি ট্রাভেল ডায়েরি, আর একটা হচ্ছে পিন্টুজি ভিউজ। আচ্ছা, তো এই দুটো ট্রাভেল রিলেটেড ভিলগ বানাই। আর আরও একটা টেকনিক্যাল ভিডিও আছে। তো এখন আমরা যেহেতু ট্রাভেল করছি গঙ্গাসাগরে, তাই ট্রাভেল রিলেটেড ভিডিও বানাচ্ছি। ধন্যবাদ দাদা, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন, ভালো ভিডিও তৈরি করছে। আমি বলছি যাত্রায় আমিও আছি সঙ্গে, একবার দেখে নেবেন, পাশে থাকবেন। আমাদের ক্রুজের ক্যাপ্টেন ওনার দক্ষতাকে সম্বল করে আমাদের সবাইকে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ফেরিঘাটের দিকে নিয়ে চলেছেন। আর এই ক্রুজের সামনে উঠছে আমাদের জাতীয় পতাকা। এই দৃশ্য দেখতেও ভীষণ ভালো লাগছে। Goromara Island. Our right hand, there is a Nayachala Deep. From here, we can take around 45 minutes time from now. Thank you for your kind attention. See the nature and enjoy the trip. Thank you. আপনারা ক্রুজের মধ্যে চাও পাবেন। চায়ের যে দামটা সেটা এক্সট্রা আপনাকে পে করতে হবে। পার কাপ চা হচ্ছে 20 রুপিস, কিন্তু ভীষণ 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 টেস্টি চা। আপনারা যদি অ্যাভেল করেন ক্রুজ, তো অবশ্যই করে চাটাও ট্রাই করতে পারেন। দূর থেকে দেখা যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ, যেটা আজ প্রায় জলের তলায় তলিয়ে যেতে চলেছে। এক সময় আমরা এই ঘোড়ামারা দ্বীপে এসে আমাদের সামাজিক সংগঠন দ্বারা অনেক সেবামূলক কাজকর্ম করেছি। দেখুন ঝাঁকে ঝাঁকে কত পরিযায়ী পাখি উঠছে, আর এটা দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরের মতো পবিত্র তীর্থভূমিতে। এটা হলো কচুবেড়িয়া ফেরিঘাট। এখানে কেবলমাত্র ক্রুজ বা ভ্যাসেল যাতায়াত করে না, এখানে আরও অন্যান্য নৌযান চলাফেরা করে। আমাদের ক্রুজটা কচুবেড়িয়া ফেরিঘাটে দাঁড়ানোর পর একে একে সকল যাত্রী নেমে এলো, এবং তার সাথে সাথে আমার সকল সঙ্গী সাথীরাও নেমে পড়ল। এবার এখান থেকে নেমে আমরা গাড়িতে করে গঙ্গাসাগর ট্যুরিস্ট লজের উদ্দেশ্যে ও কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দেব। আজ আমি আপনাদেরকে গঙ্গাসাগর স্নানযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস জানাবো। পৌরাণিক মতে একবার সাগর রাজা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। সাগর রাজার ঘোড়া চুরি করে পাতাল লোকে লুকিয়ে রেখেছিলেন দেবরাজ ইন্দ্র। চুরি যাওয়া ঘোড়া খুঁজতে খুঁজতে সাগর রাজা 60,000 পুত্র কপিলমুনির আশ্রমে চলে আসেন এবং এখানেই সেই ঘোড়া খুঁজে পান। এর ফলে তাদের সন্দেহ হয় যে কপিলমুনি এই ঘোড়াগুলো লুকিয়ে রেখেছিলেন। কপিলমুনি এই ঘটনায় ভীষণ অসন্তুষ্ট প্রকাশ করেন এবং সাগর রাজার 60,000 পুত্রকে তৎক্ষণাৎ ভস্ম করে দেন। এরপরে সাগর রাজার পরবর্তী প্রজন্ম ভগীরথ মহাদেবের আরাধনা করতে শুরু করেন এবং তাকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার পবিত্র জল স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার 60,000 পুত্র। তাই লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস
এই জলে ডুবে স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যায়। এটা হচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ড। এখানে বাসও পাবেন, তেমন পাবলিক ট্রান্সপোর্ট মোড হিসেবে অটো এবং ম্যাজিক, টোটো এবং ছোট বড় বিভিন্ন ধরনের যে 4 হুইলার সেগুলো পেয়ে যাবেন, যেমন ওমিনি, মারুতি ওমিনি, টাটা সুমো এবং অন্য ছোট ছোট ম্যাজিক গাড়ি সেগুলো পেয়ে যাবেন। সাগরের ফেরিঘাটে নেমে আমরা চলেছি গঙ্গাসাগরের দিকে। আমরা যাব লারিকা হোটেল। তো সেখানে যাওয়ার পথে আমরা টোটো পেয়ে গেছি, অটো। তো এলপিজি যে অটোগুলো আছে সেগুলো, সেই অটোতে করে আমরা চলেছি সঙ্গী সাথীদেরকে নিয়ে লারিকা হোটেলে। এটা হচ্ছে অটো বা টোটো স্ট্যান্ড। এখানে বাসও আছে। আপনার গঙ্গাসাগরে এখানে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল টোটো বা অটোতে করে আমরা হচ্ছে এতে যাব আমাদের হোটেলে। আমরা এখন যাব লারিকা হোটেলে। এই হচ্ছে টোটোগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে টোটো, ম্যাজিক এবং অটো এখানে এসে দাঁড়ায়। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন লারিকা হোটেল, সেখানে যাব। সাগরের বাস স্ট্যান্ড থেকে আমরা টোটোতে করে লারিকা হোটেলের দিকে যাচ্ছি। তো রাস্তাটা যথেষ্ট ভালো। আমাদের যিনি টোটো ড্রাইভার দাদা, উনি খুব সফটলি গাড়ি চালাচ্ছে, কারণ আমার দিদির কোমরে প্রবলেম আছে, তো ইনজুরি আছে, সেই জন্য। বাট রাস্তাটা ভালো। আমরা লারিকা হোটেলের দিকে রওনা দিয়েছি। অবশেষে চলে এলাম হোটেল লারিকা। লারিকা হোটেলটির বর্তমান নামকরণ হয়েছে গঙ্গাসাগর ট্যুরিস্ট লজ। এটা গঙ্গাসাগরের সবথেকে পুরানো হোটেলগুলির মধ্যে অন্যতম। এই হোটেলে প্রত্যেকটা স্টাফ ভীষণ মার্জিত ও হেল্পফুল। আর এরা যে খাবার আমাদেরকে পরিবেশন করেছিলেন, সেই খাবারের দামটা একটু বেশি হলেও খাবারগুলো ভীষণ 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 সুস্বাদু ছিল। পার নাইট হোটেলের চার্জও যথেষ্ট সস্তা। আর সবার শেষে একটা কথাই বলবো, আপনারা অন্তত একবার হলেও এই পবিত্র তীর্থভূমিতে ঘুরে যান। এখানকার পবিত্র সাগরের জল স্পর্শে হয়তো আপনাদেরও সকল মনোবাসনা পূর্ণ হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।